এসব হই হই এসব জাহান্নামে যাবে, সব জাহান্নামে তোমাকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে। কিসের হই হই করে? আর আমি তো বড় কথা বলি, অনেক বড় কথা বলি, এর থেকেও বড় কথা আমি বলি তুমি মুমিন নই, তুমি খাতার বাইরে। হ্যাঁ, তুমি মুমিনই নও। তুমি হুজুরের মহব্বতকে বাদ দিয়ে, আদব তাজিম ভালোবাসা প্রেম ভালোবাসাকে বাদ দিয়ে তুমি হই হই করবে, তুমি রাজনীতি করবে, তুমি পার্টি করবে, তুমি দুনিয়ার গোলামতি করবে, নেতা মন্ত্রী এমএলএ এমপি দালালি করবে। হ্যাঁ, আমি তো বলি খাতার বাইরে। আর জিম্মেদারির সাথে বলি তুমি খাতার বাইরে, এমনিও বলি না, জিম্মেদারির সাথে বলি পুরো, একদম পুরো বলার জিম্মেদারিটা আমারই উপরে একদম। তুমি খাতার বাইরে, তুমি মুমিনই নয়। কিসের মুমিন? কেন তোমার কাছে সব আছে, হাবিবুল্লাহ নেই, তুমি আবার মুমিন কি করে হবে? তুমি মাথায় টুপি পরলেও মুমিন নয়, তুমি মুখে দাড়ি রাখলেও তুমি খাতার বাইরে। হ্যাঁ, তুমি মসজিদে নামাজ পড়তে গেলেও তুমি খাতার বাইরে, তুমি মুমিন নয়। তুমি কিসের মুমিন? তুমি মুমিন মুসলমান নও, তুমি নামধারী। নামধারী লেবাস। আমার দাদা জান বলতেন, ছোট দাদু, হ্যাঁ, ইশক কা क्या मजा है किसी आशिक से पूछो, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ওই অবস্থা হয়ে গেছে। তুমি 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 নামধারী। হ্যাঁ, তুমি নামধারী, তুমি মুমিন নও। তুমি কিসের মুমিন? কেন? মুমিন যে হয়, মুসলমান যে হয়, আরে আমি হর ওয়াক্ত হর হামেশা বলি, মুমিন যে হবে সে গোলামতি দুনিয়ার কারোর করে না, কোন রাজনীতি নেতা পার্টি এমএলএ মন্ত্রী কারোর করে। মুমিন যে হয় সে গোলামতি, সে দালালি একমাত্র রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আমি বলি যদি করে সে দালালি, এসব নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতি পার্টি কারো দালালি করে। মুমিন যে হয়, হ্যাঁ, তবে শর্ত মুমিন যে হবে হাকিকাতে খাঁটি মুমিন মুসলমান যে হবে সে গোলামতি একমাত্র আমিনার লাল মদিনার দুলাল নবী মুস্তাফার গোলামতি করে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, তুমি দুনিয়া নিয়ে হই হই করে আবার হুজুরের তুমি খবরদার 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 পরিবর্তন হয়। নবী পাকের ফজাইল, নবী পাকের মানাকিবের উপরে, নবী পাকের শান আজমত সম্পর্কে, নবী পাকের অলৌকিক ক্ষমতা সম্পর্কে, নবী পাককে আল্লাহ পাক যে ইখতিয়ার দিয়েছে, হুজুরকে আকা আলাইহিস সালামকে আল্লাহ মুখতার বানিয়েছে, মুখতারে কুল বানিয়েছে। এই সাবজেক্ট রাখতে হবে, এই সাবজেক্ট বেছে নিতে হবে সামনেওয়ালাকে। হ্যাঁ, তোমার সামনে মুসলমান, তোমার সামনে মুমিন, আর তুমি শিরকের গল্প করো। হায়রে মুসলমান, হায়রে তুমি বলছো আমি দ্বীনের দাওয়াত দেনে বলা, দাঈ ইলাল্লাহ বলছো, তুমি তাবলীগ করনে वाला বলছো, তুমি শিক্ষার কথা বলো। মুসলমান আসে, অতএব আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফকে ফলো করেন, এই বর্ডার আল্লাহ টেনে দিয়েছে যে দ্বীনের দায়ী যারা হবে, দ্বীনের দাওয়াত দেনে वाला যারা হবে, তারা কাফেরদের সামনে গিয়ে, বেঈমানদের সামনে গিয়ে, মুশরিকদের সামনে গিয়ে তারা শিরকের গল্প করবে। কেন? তাদের সঙ্গে তারা শিরকে মত্ত আছে। কেন তারা শিরকে ডুবে আছে? তাদের কাছে শিরক বোঝান, তাদের কাছে আল্লাহর তাওহীদ কি জিনিস, একত্ববাদ কি জিনিস তাদের কাছে। আসেন মুসলমান, ওই জন্য বললাম যে এখনো সময় আছে, যদি না পরিবর্তন হওয়া যায়, সামনের দিন ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর আসছে। দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। আজকে বলে যাচ্ছি আমি নবিয়ানা স্টেজ থেকে, এদের খানকায়, এদের দরবারে একটা মুরিদ খুঁজে পাবেন না 2 দিন পর। দাঁড়ান হয়েছে, দাঁড়ান, আর একটু সময় আছে, তবে শুরু হয়ে গেছে।
শুরু হয়ে গেছে, চোখের সামনে দেখছি তামাম জায়গায় শুরু হয়েছে, তামাম জায়গায় শুরু হয়েছে। পীর সাহেব সমাজ, পীরজাদা সমাজ, আলেম সমাজ, মুফতি সমাজ যদি এখনো হোশ না যদি ফিরে আনতে পারে, তাহলে খুব মুশকিল সময় আসতে চলেছে মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসে নবী পাক আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর ফরমান যদি দেখেন, হাদিস পাকের কিতাব যদি ফলো করেন, সেখানেও আমরা পাই হুজুর সকল সময় হুজুর বলেছেন, তোমরা আমার মহব্বতের আলোচনা করো, আমার মহব্বতের কথা বলো, আমার ভালোবাসা, আমার প্রেম, আমি নবী আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্রেম, আমার মহব্বত, আমার মহব্বত, আমার মহব্বত, এটা নবীজির সিস্টেম, এটা নবী পাকের সিস্টেম, আকা আলাইহিস সালামের সিস্টেম। ভাববেন না যে ভাইজান উঠেছে, ভাইজানকে তুলেছি, শুরু থেকেই সেই নবী পাকের কথা বলছে। ভাববেন না যে আমার পদ্ধতি সিস্টেম না। আমি বললাম, সর্বপ্রথম বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিস্টেম, এই বর্ডার আল্লাহ টেনে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের দাওয়াতের, আমাদের তাবলীগের কেমন হওয়া দরকার। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা নয়, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সিস্টেম ছিল এটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর নিজেই নিজের কথা বলতে, হাদিসের কিতাব ভরে পড়ে আছে, আমার কথা বল, আমার মহব্বত, আমাকে ভালোবাসে, আমাকে প্রেম করে, আমার জন্য সবকিছু। ওয়ালা ফাখর, নবীজি বলতেন আমার কোনো অহংকার নাই, আমি সবকিছু। ওয়ালা ফাখর, আমি রাসূলুল্লাহ অহংকার করি না যারা বরাবর, আমি সরদার, আমি সাইয়্যিদুল বাশার। ওয়ালা ফাখর, আমি রাসূলুল্লাহ অহংকার করি না। নবীজির ফরমান ভরে পড়ে আছে, হাদিসের কিতাব খুলেন। আমি হব কিয়ামতে সমস্ত কুল আম্বিয়াদের সরদার। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীদেরও সরদার আমি রাসূলুল্লাহ হব, আমি হাবিবুল্লাহ হব। আমি বাঁচাবো সবাইকে, সমস্ত নবী রাসূলকে শাফাআত করব, তাদের উম্মতকেও শাফাআত করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতকেও আমি রাসূলুল্লাহ শাফাআত করব। ওয়ালা ফাখর, আমি রাসূলুল্লাহ এতে অহংকার করি না। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর বলেছেন, ভরে পড়ে আছে, নিজের কথা বলেছেন সকল সময়, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। জোরে বলে, আমার উম্মতকে নিয়ে সর্বপ্রথম আমি আমার আহলে বাইতকে নিয়ে, পাক পঞ্জতনকে নিয়ে, আমার বংশধরকে নিয়ে, তারপরে আমার উম্মতে মুহাম্মাদীকে নিয়ে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজায় নাড়া দেব। সর্বপ্রথম আমি দরজায় নাড়া দেব। ভেতর থেকে আওয়াজ আসবে, কে? আমি বলবো আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি আওয়াজ দেব দরজায়, আওয়াজ আসবে, কে? আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, জান্নাতের দরজা খুলে দেয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর নোট করেন, কিতাবে লেখে, নবীজি বলে সর্বপ্রথম আমি জান্নাতে কদম রাখবো, আমার আল্লাহ, আমার স্রষ্টা আমি রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করে নেবেন। জোরে বলে, আমাকে ওয়েলকাম জানিয়ে নেবেন তার কুদরত, তার লায়ক অনুযায়ী। জোরে বলে, ওয়ালা ফখর, আমি রাসূলুল্লাহ এতে যারা বারবার অহংকার করি, আমি হাবিবুল্লাহ এতে অহংকার করি। হুজুর সকল সময় নিজের কথা বলে, তো ভাববেন না যে আমি বলছি। কিতাব খোলেন, নবীজি বলছেন আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস। নবীজি বলছেন নূরের জবানে মুবারক থেকে
তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের আহল, তোমরা তোমাদের অডিয়েন্স, তোমরা তোমাদের শ্রোতাদের কাছে, মানুষের কাছে তোমরা তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? আরো জোরে বলেন না। হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে নবীজি জানিয়ে দিলেন যে তোমরা সকল সময়, বিশেষ করে তোমাদের পরিবার আহল, তোমাদের সন্তানদের কাছে, তোমাদের সামনে অডিয়েন্স, শ্রোতাদের কাছে তোমরা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার পক্ষ থেকে আমি জানিয়ে দিলাম তিনটে জিনিসের শিক্ষা দাও। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা নবীজি আমার বলে দিয়ে জানিয়ে দিলেন 1400 বছর আগে। হুজুর আমার যদি না জানিয়ে দিতেন আমরাও এই পদ্ধতি অবলম্বন করতাম না। হুজুর আমার পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, উম্মতের কাছে, উলামা সমাজদের কাছে, আলেম সমাজদের কাছে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। অতএব বললাম নবীজির পদ্ধতি সিস্টেম ছিল ওটাই। নবীজিও আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, হুজুর আমারও নূরের জবানে মোবারক থেকে জানিয়ে দিয়েছে যে সামনেওয়ালার কাছে, শ্রোতা অডিয়েন্সদের কাছে, তোমাদের পরিবার আহল বর্গদের কাছে তোমরা তিনটে জিনিসের শিক্ষা দাও, তিনটে জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে নবীজি আমার বলে আলা হুব্বি নবিয়িকুম, আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে বলে। দু নম্বরে নবীজি আমার বলে ওয়া হুব্বি আহলে বাইতিহি, দু নম্বরে তোমরা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার আহলে বাইত, আমার পরিবার, আমার বংশধরের মহব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে নবীজি আমার বলে নূরের জবানে মুবারক থেকে ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সামনে ওয়ালাকে আল্লাহর কোরআনের শিক্ষা দাও। জোরে বলে, হুজুর বলেছেন, হুজুরেরও পদ্ধতি, হুজুরেরও সিস্টেম। হুজুর শুরুতেই তিনটে জিনিসের শিক্ষার কথা বলে শুরুতেই হুজুর প্রথম নম্বরেই বললেন আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম আমি নবী, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর বললেন তোমরা তোমাদের সন্তানদেরকেও তিনটে জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে বললেন আমার মহব্বত। কার মহব্বত? জোরে বলেন। হুজুর বললেন আমার মহব্বতের শিক্ষা দাও তোমার সন্তানদের কাছে। কেন বললেন? কিসের জন্য বললেন? কি গো কথা বলেন? কিছু তো রাজ আছে। জোরে বলেন না, জোরে বলেন। কিছু তো রাজ আছে যে তোমার সন্তানদের কাছে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের কথা বলো, আমার মহব্বতের দর্শ দাও, শিক্ষা দাও এদেরকে। নওজওয়ান নাসাল সন্তান, তোমার বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম ভালোবাসার শিক্ষা দাও। নচেত দিনিয়াতের নাম দিয়ে, নানা রকম মিশনের নাম দিয়ে, নানা রকম মাদ্রাসার নাম দিয়ে, নানা রকম মক্তব বোর্ডের নাম দিয়ে বাতিল ফিরকা তারা নিয়ে গিয়ে দোয়া শিখিয়ে, ফজিলত, দোয়ার ফজিলত, এই ওই ওই এই ওই খালি ফজিলত বর্ণনা করে দোয়া শিক্ষা দিয়ে এই করে ওই করে এরা মহব্বতের রাসূল থেকে দূরে করে দেবে। নবীজি আমার 1400 বছর আগে তিনি ইরশাদ করে ভবিষ্যৎবাণী করে গায়েবের খবর দিয়ে চলে গেলেন তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবী আমার মহব্বতের শিক্ষা দাও। তবেই বাঁচবে। কেন সে যখন
যখন ছোট থেকে বড় হয় পুরো ফ্রেশ থাকে, তার ব্রেন একেবারে মেমোরি পুরো একদম ফ্রি থাকে, খালি থাকে, যেটা ঢুকিয়ে দেওয়া হয় ওটাই ঢুকে যায়, সাদা কাগজের মতো থাকে, আয়নার মতো পরিষ্কার চকচক করে। সাদা কাগজে আপনি যেটা লিখে দেবেন ওই লেখা রয়েই যাবে, ওই লেখা রয়েই যাবে। আর আমি এর আগেই বলে এসেছি, পূর্বে বক্তব্য দিতে আমি শুরুতে বলে এসেছি যে এরা কিন্তু টার্গেট নিয়েছে এখন সব বাচ্চা কাচ্চাদেরকে ঘর থেকে বের করছে, সব বাচ্চা কাচ্চাদেরকে ঘর থেকে বের করছে। কোথায়? হ্যাঁ, ইসলামিক এই করে দেবো, ব্যাগ দেব, হ্যাঁ ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, নানা রকম সিস্টেমে দেব। কথা বলেন না, দেখেন ওদের সংগঠনের নাম দিয়ে, ওদের সংস্থার নাম, ওদের মাদ্রাসার নাম দিয়ে, ওদের মক্তবের নাম দিয়ে এইভাবে বাচ্চাদেরকে, সন্তানদেরকে ডেকে ডেকে এদেরকে আস্তে আস্তে ওইভাবে তৈরি করছে। মুসলমান, বড় খারাপ দিন আসতে চলেছে, আল্লাহ হেফাজত করে। এই নওজওয়ান নসল যদি বরবাদ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। এই যুবক সন্তান ছেলেপুলেরা এরা যদি বরবাদ হয়ে যায় তো আল্লাহর কসম সব বরবাদ হয়ে যাবে, মিটে যাবে। আপনি ভাববেন না যে খালি রাজনীতি করেই আমি সমাজকে পরিবর্তন করে দেব, হারগিজ সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। আমি সকল সময় বলি, আমি বলি এই কথা, আমি বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি যে ভাববেন না যে শুধু রাজনীতির মাধ্যমে হই হই করে দুনিয়া দুনিয়া করে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি সম্ভব নয়, সম্ভব নয়। আপনি ভাববেন না, এটা আপনার ভুল। বর্তমান রাজনীতি করে আপনি ভাববেন সব করে দেব, হই হই করে ঝান্ডা লাগিয়ে আপনি ইনকিলাব জিন্দাবাদের নারা লাগিয়ে বর্তমানে রাজনীতি করে আপনি ভাববেন সমাজ পরিবর্তন করে দেব। আল্লাহর কসম সম্ভব নয়, সম্ভব নয়। লিখে দিতে পারি, আমার কাছে আসলে আমি লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারে, সম্ভব নয়। সমাজে পরিবর্তন তখনই আসবে আল্লাহর কসম যখন নওজওয়ান নাসল রাসূলুল্লাহর গোলামতি করবে, তখন সমাজে পরিবর্তন আসবে। আল্লাহ পাক দান করবে, আমার আল্লাহ পাক সমাজে পরিবর্তন হুব্বে রাসূলের মাধ্যমে দান করবে। জোরে বলে একমাত্র আমার আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাব্বতে রাসূলের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলে, আরো জোরে চিৎকার দিয়ে বলে, একমাত্র আমার আল্লাহ মুহাব্বতে রাসূলের দামান মুবারককে আঁকড়ে ধরে রাসূলুল্লাহর সুন্নাহ মুবারকগুলোকে জিন্দা করলে আল্লাহ সমাজে পরিবর্তন দান করবে। জোরে বলে, অতএব মুসলমান এই ভাবনা ভুল, হই 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 হই। আমি সকল সময় বলি, নবী পাকের মহব্বত ভালোবাসা থেকে দূরে সরে গিয়ে তুমি সবকিছু দুনিয়ার জন্য করবে, খবরদার, এটা ভুল রাস্তা। এই রাস্তা থেকে ফিরে আসে, পরিবর্তন হন, পরিবর্তন হয়ে আপনার রূহটা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে করে, রূহটা ঘুরিয়ে নিয়ে আপনি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দিকে রুখ করে মুতাওয়াজ্জিহ হন, মদিনা শরীফের দিকে তাওয়াজ্জুহ করেন। সকল সময় আপনার দিন রাত, শুভ শাম, সকাল সন্ধ্যা আপনার নজরের সামনে যেন আল মদিনাতুল মুনাওয়ারা থাকে। তবে পরিবর্তন আপনি নিজে হতে পারবেন, আপনার পরিবারকে আল্লাহ পরিবর্তন করবে, আল্লাহ সমাজকে আস্তে আস্তে পরিবর্তন করবে। কেন? সমাজে পরিবর্তন মুহাব্বতে রাসূলের মাধ্যমে আসতে পারে। অতএব আসেন মুসলমান, এই নানা রকম পদ্ধতি আজকে দেখেন বাতিল ফিরকা যারা, তারা চুপিসারে আস্তে আস্তে করে সমাজে কাজ করছে, সব ছোট ছোট গুলোকে নিয়ে যাচ্ছে, বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। নবীজি বলছেন, আমার মুহাব্বতের শিক্ষা দাও তোমাদের সন্তানদেরকে। কিছু তো রাজ আছে, ভালাই আছে কিছু, হ্যাঁ হ্যাঁ ভালাই আছে বটে, আকীদা মজবুত হয়ে যাবে। আপনার সন্তানের, আপনার বাচ্চা কাচ্চার আকীদা মজবুত হয়ে যাবে আপনি যদি এদের কাছে
এদের শৈশব কাল থেকে ছোট বয়স থেকে আপনি যদি এর কানের গোড়ায় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করতে থাকে, নবী নবী করতে থাকে, মুস্তাফা মুস্তাফা করতে থাকে, মদিনা মদিনা করতে থাকে এর কানের গোড়ায়, তো আল্লাহর কসম এ ওই শুনে শুনে আস্তে আস্তে ধাপে ধাপে বড় হতে থাকবে। এ যত বড় হবে একে গোমরা কেউ করতে পারবে না, এর নিজের জায়গা থেকে কখনো হিলবে না। তার আকীদা মজবুত হয়ে যাবে, তার আকীদা ঠিক হয়ে যাবে। সিরাতে মুস্তাকিমের উপরে, যেই সিরাতে মুস্তাকিম সোজা সিধা রাস্তা মুহাম্মদে মুস্তাফা যেটা, ওই রাস্তাতেই এ পরিচালিত হবে, ওই রাস্তাতেই এ কায়েম থাকবে। ওই জন্যই তো নবীজি বললেন আলা হুব্বে নবীকুম, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও। তবেই এ পরিবর্তন হবে, সামাজিকতা আসবে এর মধ্যে, এর মধ্যে মানবতা আসবে, আপনার সন্তানের মনে দয়া পয়দা হবে, মায়া পয়দা হবে, আখলাক চরিত্র পয়দা হবে। এ পরিবর্তন হবে মহব্বতে রাসূলের মাধ্যমে। তবেই তো সে খিদমত করবে আপনার, তবেই তো সে পিতামাতারও খিদমত করবে, দেখভাল করবে, পিতামাতার অবাধ্য হবে না। তবেই তো যখন আপনি ঠিকমতো এর কাছে মহব্বতে রাসূলের শিক্ষা দিতে পারবেন। আপনি তো শিক্ষা দিতে পারেন না, আপনি তো মহব্বতে রাসূলের শিক্ষা দিতে পারেন না। তো এই জন্য বলে সন্তান বড় হয় নাকি লাথি দেয়। হ্যাঁ গা, একটু কথা বলেন না, কি গো জোরে বলেন, কি বলে? বলে সন্তান দেখে না, ভাত দেয় না, আছে না নাই গো? একটু কথা বলেন আওয়াজ দিয়ে। আছে, বলে মারে, মারধর করে, গালাগালি করে, বলে বলে কথা শোনে না। কে বলে এতিমখানায় পাঠিয়েছে, বাপ মাকে পিতা মাতা। কে বলে বৃদ্ধাশ্রম, হ্যাঁ কি গো কথা বলেন না, বাস্তব বলছি সমাজের এখন, হ্যাঁ বাস্তব বলছি এখন সমাজের রূপটাকে তুলে ধরছে। দেখেন আপনি ঘুরে, ওরে বাবা কেন লাথি দেবে না মুসলমান? 100 বার তো লাথি মারবে বটে, সব সময় বলি 100 বার মারবে লাথি। কেন? আপনি তো তাকে বড় বড় উঁচু শিক্ষা প্রতিষ্ঠানে তাকে শিক্ষা দিয়েছে, দিতে পেরেছে। ইংলিশ মিডিয়াম, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় স্কুল, বড় বড় কলেজ, দুনিয়াবি শিক্ষা, তালিম, তারবিয়াত সব দিতে পেরেছে। কিন্তু আপনি আপনার সন্তানকে মহব্বতে রাসূলের শিক্ষা দিতে পারেন নাই, তালিম দিতে পারেন নাই। তো আপনার সন্তান সে উপযুক্ত হয়ে সে আপনাকে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিয়ে, লাথি দিয়ে, মারধর করে এতিমখানায় পাঠাবে না তো কি করবে? 100 করবে, 100 করবে। সে অবাধ্য হবেই হবে আপনার। কেন অবাধ্য হবে না? কেন অবাধ্য হবে না? হবে বটেই, হবে বই কি। আসেন মুসলমান, যদি চান যে না আমার সন্তান আমার অবাধ্য না হয়, আমার সন্তান যেন আমার খিলাফ না যায়, আমার সন্তান যেন আমাকে লাথি না দেয়, আমার সন্তান যদি আমাকে মারধর যেন না করে, চান তো নাকি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন চান। যদি চান তো যান বাড়িতে, আমি অধম গুনাহগার পীরের আওলাদ বলে গেলাম আজকে, যান বাড়িতে গিয়ে ওকে শিক্ষা দেন। এখন থেকে, ছোট থেকে আপনার ঘরের বাচ্চা কাচ্চা, ছেলে পুলে, ছেলে মেয়ে, সন্তান, পরিবার বর্গ যারা আছে তাদের কাছে সব সময়, সকল সময়, সকাল সন্ধ্যা শুভ সব তাদের কানের কাছে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ে, সালাম শরীফ বেশি বেশি করে পড়ে, নবী পাকের মহব্বতের আলোচনা করে, নবী পাকের মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম, সম্মানের ওয়াজ নসিহত শোনেন তাদের কানের কাছে, তাদেরকেও শোনান, তাদের কানের গোড়ায় সকাল সন্ধ্যা আপনি নাত শরীফ চালিয়ে দেন। ওরা যত বড় হবে এই নবী পাকের এই মহব্বতের কথা শুনতে শুনতে যখন বড় হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনি এদিক থেকে আপনার সন্তানের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত এইভাবে পয়দা করে দেবেন, ওদিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে বাপ মায়ের মহব্বত পয়দা করে দেবে। জোরে বলেন সুবহান।
আপনি এদিক থেকে আপনার সন্তানের অন্তরে নবী 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 করে তার কানের গোড়ায় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করে যখন এই হাবিবুল্লাহর মহব্বতের চিরাগটা জ্বালিয়ে দিতে পারবে তো আল্লাহর কসম আপনার সন্তান যখন উপযুক্ত বয়স হবে প্রাপ্ত বয়স হবে তখন আল্লাহ ওদিক থেকে পিতামাতার মহব্বত ওই সন্তানের অন্তরে পয়দা করে দেবে। জোরে বলে চিৎকার দিয়ে বলেন। অতএব মুসলমান আছে হুজুরের মহব্বত আদব তাজিম ভালোবাসা আমাদের কাছে প্রিয় হতে হবে, ঠিক কি না বলে? সর্বপ্রথম জরুরত আমাদের কাছে যেই জিনিস, ঠিক কি না বলে? জোরে বলে, আরো জোরে বলে। অবশ্যই অবশ্যই হতে হবে, কেননা নবী পাকের মহব্বত ভালোবাসার মধ্যেই আল্লাহ সবকিছু রেখেছেন। সবথেকে বড় জিনিস আমাদের আছে নবী পাকের মহব্বত ও প্রেম ভালোবাসার মধ্যেই আমাদের ঈমানের হেফাজতি আছে, আমাদের ঈমানের সালামতিও আছে। জোরে বলেন সুবহান। আসেন সকলে একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন না একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসে একটু নাত শরীফ পড়বো, কিন্তু শর্ত হচ্ছে পড়তে হবে আমার সাথে সাথে, জানেন তো আমি একটু পড়াই। হ্যাঁ আসেন পড়বেন, সবাই মিলে পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন সকলে মহব্বতে আসেন নবী পাকের দরবারে একটু আরজি জানাই। আসেন সকলে প্রেম ভালোবাসা আদব তাজিমের সাথে সকলে আমার সাথে সাথে পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেছি, দেখেন আমার জন্য নয়, ভাইজানের জন্য। বারবার বলছি আমার জন্য, আমি কে? আসেন নবী পাকের জন্য পড়েন, হুজুরের জন্য। হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছে, আমরা উম্মতে মুহাম্মাদি গুনাহগার উম্মত, আমরা হুজুর আমাদেরকে দেখছে, আমাদের প্রত্যেকটা আমল হুজুর নজরে করম দেন, হুজুর নজরে করম করেন। কথা শুনছে? আসেন হুজুরের জন্য মহব্বতে আসেন, একেবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো, দিনা দিদার দাও গো। যারা দিদার পেতে চান তারাই বলেন দিদার দাও গো শাহে মদিনা, দি শাহে মদিনা। আরে আরো শেরি মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে। আরে আরো শেরি মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা ওয়ালা, বলেন না আমার সাথে, ও গো মদিনা ওয়ালা পারো করুণা, ও গো মদিনা ওয়ালা করো
না দিদার দাও গো দিনা দিদার দাও গো শাহে মদিনা। উচ্চ আওয়াজে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো না দিদার দাও গো মদিনা। আরে জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর। জোরে হবে না আরো জোরে। আরে জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর গো নূরেতে ঝলমল করবে ভেতর। ও গো রউফুর রহিম কাছে ডাকো না, বলেন না সবাই উচ্চ আওয়াজে। ও গো রউফুর রহিম কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দিনা। উচ্চ আওয়াজে নবীর রওজা শরীফ দেখে, উচ্চ আওয়াজে নবীর রওজা শরীফ দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মুহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়া যাবে না। আল্লাহুম্মা হাজিরানে মজলিস আসে হবে হবে খুশি তো? দেখি টুপিটা দেখি আপনার টুপিটা চেনা চেনা মনে হচ্ছে। টুপিটা আল্লাহ জান্নাত নসিব করেন, জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বললাম মনে পড়ছে কিছু একটা, কোথায় গেল? একজন সাথী ছিল একটা এরকম টুপি ইউজ করতে, দেখেই আমার মনটা চলে গেছে, দেখেই আমি শর্ট করে আসে মুসলমান উম্মতে মুহাম্মাদি আসে, অতএব আসে সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভাববেন না যে শুধু রাজনীতি করলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, ভাববেন না, হারগিজ ভুল করছেন। পরিবর্তন হয় জরুরাত, জরুরাত সব সময় বলি যতটুকু জরুরাত করে, যতটুকু জরুরাত
শুধু ভাববেন যে রাজনীতি করলেই হয়ে যাবে, আর দুনিয়া দুনিয়া করব। ঠিক আছে, আসে আমি নসিহত সব জায়গায় করি, খবরদার খবরদার, পরিবর্তন হয় যতটুকু জরুরি। এখন যেটা হয় তার জন্য বলছি, গোলামতি দালালি সব দেখেন দুনিয়ার করে, কোথায় রাজনীতির করে, কোথায় পার্টির করে, কোথায় নেতার করে, কোথায় এমএলএ এমপির করে, কোথায় এই পাড়ার প্রধানের করে, গ্রামে কোথায় সিনেমার অ্যাক্টরদের করে, নিয়ে হই হই করে, ফ্যান ফ্যান করে, ফ্যান করে, কি সব করে, ওই করে। সিনেমার আর্টিস্ট, ক্রিকেটার, ফুটবলার, কি কাটে, হিন্দিতে কি বলে, বাল বলে, ওই কাটে দেখেন, একদিকে বাল আছে একদিকে নেই, এদিকে চুল কাটে দেখেন, ছি ছি ছি, তওবা তওবা তওবা। তুমি মুসলমান ঘরের ছেলে, খবরদার না, আমরা স্টাইল দেব, ফ্যাশন মডার্ন জামানার সাথে চলবো বটে, ইসলাম আমাদেরকে এখানে বাধা দেয় না, আর গিজ দেয় না, স্টাইল দিতে ইসলামও বলেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমরা স্টাইল দেব শরীয়ত মোতাবেক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই সব ওই হারাম খোর ওদের নয়, জাহান্নামী যারা, ওদেরকে কি ফলো করবে? মুসলমান আমরা, আরে এই যুবক, এই উম্মতে মুহাম্মাদি আমার ভাইরা সব কিসের ফলো করবে? খবরদার, আমরা ফলো করব ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান, পাঁচ হুজুরকে বুঝাকে ফলো করব, তার খোলাফা হযরতদেরকে ফলো করব, রোল মডেল হিসাবে বানিয়ে ধরেছে ওদের। ওই যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে তোমাকেও নিয়ে যাবে, ওরা কি রোল মডেল হবে আমাদের? যাদের মধ্যে বেপরদেগি আছে, আমার মা বোনেরাও হই 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 ফোন নিয়ে, আহা গো আমার মা বোনেরা, আম্মাজান ফাতেমা হুজুরের সব কানিজ, আহা আমার মায়েরা বোনেরা, তারাও এই ফোন নিয়ে আবার হই 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 হই, সিরিয়াল দিন রাত বলে ওই করে। এই কথা ঠিক না বেটি? একটু জোরে বলেন না আমার মা বোনেরা। খবরদার, আমি আপনাদের ভাই হিসাবে, বড় ভাই, ছোট ভাই, ছেলে হিসাবে খবরদার বলি, পরিবর্তন হন। আম্মাজান ফাতিমাতুজ জাহরা, আম্মাজান সাইয়্যিদা, আম্মাজান তাইয়্যিবা, আম্মাজান সিদ্দিকা, আম্মাজান তাহিরা, আম্মাজান সাজিদা, আম্মাজান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, আলাইহাস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা আমাদের রোল মডেল হবে, আমরা ফলো করব, আমার মা বোনেরা ফলো করবে আম্মাজান সাইয়্যিদাকে। তাদের ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া হবে আম্মাজান ফাতিমাতুজ জাহরা। তারা তাদের ঘর সংসার করবে, স্বামী ছেলে পুলে আম্মাজান ফাতিমাতুজ জাহরাকে সামনে রেখে, তার নীতি আদর্শকে আম্মাজানকে সামনে রেখে চলবে। এটাই তো সিস্টেম, তবেই তো জান্নাতে যাবে মা বোনেরা আমার, তবেই তো জান্নাতের আশা রাখবে। নবীজি বলেছেন নূরের জবানে মুবারক থেকে যে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। শোনেন নি ওয়াজে, ওয়াজে শোনেননি? নিশ্চয়ই শুনেছেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বলেছেন নবীজি, তো মানেন না কেন? জানেন তো নবীজি বলেছে যে আমার কলিজার টুকরা ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সরদার। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে জানেন তো, জলসায় শুনেছেন, মানেন না কেন? কিসের জন্য মানেন? তবে কার জান্নাতে যাবে? যদি নাই মানে কিসের জান্নাতে যাবে? যদি নাই মানতে পারলেন, বেপরদিগির হাল এখন সব বেশি, আবার সব হই হই হচ্ছে। খবরদার না, মা বোনেরা আমাদের কাছে আমাদের সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস, ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। কথা বুঝে আসছে নাকি? আর দায়ুসের সাথে সব নাম লিখাচ্ছে, সব ধরা খাবে। বাপ, এই কি ছেলে, এই কি ভাই, এই স্বামী, বুঝছেন না? এখন যা অবস্থা, যদি ধরা খাবে, আবার কিনে এনে দিচ্ছে।
কিনে না দিলে পাবে কোথায়? কি গো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। বাপ মা যদি কিনে না এনে দেয়, বেপরদিগির যে সব লেবাস ড্রেস সব বেরিয়েছে নানা রকম, তওবা তওবা, আল্লাহ খায়ের করেন। খবরদার না, খবরদার না, খবরদার না। হ্যাঁ, এই কি অবস্থা? মুহাব্বতে রাসূল উঠে গেলে যা হবে, তো এই দিন আসবে তো আমাদের কাছে। মুহাব্বতে রাসূলের চর্চা করেন বাড়িতে, আল্লাহর কসম এইসব সব ফিতনা সব দূর হয়ে যাবে। করে দেখেন, করে দেখে আপনার গোটা পরিবারকে আল্লাহ পরিবর্তন করবে। মুহাব্বতে রাসূলের চর্চা রাখেন বাড়িতে। খবরদার মা বোনেরা, কিসের জান্নাতে যাবে না বা? হ্যাঁ, কিসের জান্নাত? আম্মা জান ফাতিমাতুজ জাহরার মুহাব্বত, হ্যাঁ, তার পাগল হওয়া আপনি বাদ দিয়ে, তার প্রেমিক হওয়া বাদ দিয়ে আপনি হই হই করবেন, দুনিয়া দিয়ে এইসব করবেন, সিরিয়াল এইসব হই হই করবেন, আবার জান্নাতের আশা করবেন যে জান্নাতে যাব। আম্মা জান ফাতেমা হুজুরকে বাদ দিয়ে, উনার মহব্বত ভালোবাসা বাদ দিয়ে, উনার আদব তাজিম সম্মান বাদ দিয়ে, উনার আদর্শ নীতি বাদ দিয়ে আমি আবার জান্নাতে যাব। ওটা কিসের জান্নাত? ওটা জান্নাত নয়, আল্লাহর কসম, ওটা ইবলিস শয়তানের তৈরি করা জান্নাত। শুনেছেন? এই বেহেশত, ডুপ্লিকেট বেহেশত জান্নাত বানিয়েছিল, শুনেননি? ওটা তোমার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। তার মানে যে আম্মা জান ফাতিমাতুজ জাহরা মুহাব্বতকে বাদ দিয়েও জান্নাত হয়, জান্নাত যাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, ওটা জান্নাত নয়, ওটা শয়তানের তৈরি করা জান্নাত তোমার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। খবরদার আসেন, আমরা ফলো করব আম্মা জানকে। হ্যাঁ, যুবক সমাজ আমরা ফলো করব হযরত ইমামে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন হুজুর, আমরা ফলো করব হযরত মাওলা ইমামে হাসান পাককে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুরদেরকে ফলো করব। হুজুর যে বলেছেন নূরের জবানে মোবারক থেকে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হুজুর বলেছেন জান্নাতের যুবকদের সর্দার, পুরো জান্নাতে যুবকদের সর্দার, yani পুরো কুল জান্নাতবাসীর সর্দার রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হাসান হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো জান্নাতের যুবকদের সর্দার। ভাববেন না জান্নাতে বুড়ো যাবে, বয়স্ক যাবে না। জান্নাতে আল্লাহ পাক যাদেরকেই দেবেন সকলকেই যুবক করে, জওয়ান করে পাঠাবেন। জোরে বলে, ইয়ানি বোঝা যাচ্ছে পুরো কুল জান্নাতে সকল জান্নাতবাসী সর্দার হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। জোরে বলে, আরো জোরে। অতএব আসে, অতএব রোল মডেল হিসাবে যদি আপনাকে কাউকে মানতে হয়, ধরতে হয়, যদি হতে হয়, ফলোয়ার হতে হয়, তো আমরা হব ইমামে হাসান হব। জোরে বলেন না, আমরা ওলি আল্লাহদের হব। এইসব হই হই, এসব জাহান্নামে যাবে, সব জাহান্নামে তোমাকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে। কিসের হই হই করে? আর আমি তো বড় কথা বলি, অনেক বড় কথা বলি, এর থেকেও বড় কথা আমি বলি, তুমি মুমিন নই, তুমি খাতার বাইরে। হ্যাঁ, তুমি মুমিনই নও। তুমি হুজুরের মহব্বতকে বাদ দিয়ে, আদব তাজিম ভালোবাসা, প্রেম ভালোবাসাকে বাদ দিয়ে তুমি হই হই করবে, তুমি রাজনীতি করবে, তুমি পার্টি করবে, তুমি দুনিয়ার গোলামতি করবে, নেতা মন্ত্রী এমএলএ এমপি দালালি করবে। হ্যাঁ, আমি তো বলি খাতার বাইরে। আর জিম্মেদারির সাথে বলি, তুমি খাতার বাইরে। এমনিও বলি না, জিম্মেদারির সাথে বলি, পুরো একদম পুরো বলার জিম্মেদারিটা আমারই উপরে একদম। তুমি খাতার বাইরে, তুমি মুমিনই নও। কিসের মুমিন? কেন তোমার কাছে সব আছে, হাবিবুল্লাহ নেই, তুমি আবার মুমিন কি করে হবে? তুমি মাথায় টুপি পরলেও মুমিন নয়, তুমি মুখে দাড়ি রাখলেও তুমি খাতার বাইরে। হ্যাঁ, তুমি মসজিদে নামাজ পড়তে গেলেও তুমি খাতার বাইরে, তুমি মুমিন নও। তুমি কিসের মুমিন? তুমি মুমিন মুসলমান নও, তুমি নামধারী। নামধারী লেবাস। আমার দাদা জান বলতেন, ছোট দাদা, হ্যাঁ, ইশকে কা কিয়া মজা है किसी आशिक से पूछो लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেই। ওই অবস্থা হয়ে গেছে।
তুমি নামধারী, তুমি নামধারী, তুমি মুমিন নও। তুমি কিসের মুমিন? কেন? মুমিন যে হয়, মুসলমান যে হয়, আরে আমি হর ওয়াক্ত হর হামেশা বলি, মুমিন যে হবে সে গোলামতি দুনিয়ার কারোর করে না, কোন রাজনীতি নেতা, পার্টি, এমএলএ, মন্ত্রী কারোর করে। মুমিন যে হয় সে গোলামতি, সে দালালি একমাত্র রাসূলুল্লাহ করে, হাবিবুল্লাহ। আমি বলি জোর করে, সে দালালি এসব নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, রাজনীতি পার্টি কারোর দালালি করে। মুমিন যে হয়, তবে শর্ত, মুমিন যে হবে হাকিকাতে খাঁটি মুমিন, মুসলমান যে হবে সে গোলামতি একমাত্র আমিনার লাল, মদিনার দুলাল নবী মুস্তাফার গোলামতি করে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তুমি দুনিয়া নিয়ে হই হই করে আবার হুজুরের তুমি খবরদার 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 পরিবর্তন হয়। হুজুরকে ধরেন, হুজুরের মহব্বত। নামটাকে কি লিখেছে দেন, এই এক গন্ডগোল করে দেয়। আমার নামটা খুব গন্ডগোল করে দেয়, বলে সাউথ, দেখেন থ দিয়ে যায়। ও কি হবে এটা? দ হবে তো কই দ কই? হ্যাঁ, এক তো এইসব নাম খুব ঝামেলা, অনেক সময় উপরে ফুপরে যায়। আমি বলি বাবা আমার নাম দিছে, সবার নিচে দিবে, কোনো অসুবিধা না, দিলে আরো জরুরি নয় দেয়, ঠিক আছে। হয়তো তুলে দিয়েছে উপর দিকে, একে এক ভয়, রিক্স, আবার রিক্স দেখেন না এখানে কত ভয় বলেন তো। মানেটা কি হচ্ছে বল জানেন? কখন কেউ সাউথ, কেউ সবুজ। একজন দাউদ করতে গিয়ে আমি বলি সাবান ভাই, সমস্যা আজীব। নামটা দন্ত সয়কার হর্ষ দ হবে, এই জায়গাটা সব থ করে দেয়, ভারী সমস্যা। যাক আসে, আল্লাহর কাছে দোয়া চায়, আবার আসে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমাদের অন্তরে নবী পাকের মহব্বত, ভালোবাসা পয়দা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর কি আল্লাহ পাক আমাদেরকে বেশি শোনার থেকে, বেশি বলার থেকে, জোরে বলেন, এখানেই তো বরবাদ হয়ে গেছে, এখানেই গন্ডগোল হয়ে গেছে জীবনের। বলেন শোনেন তাহলে শিখে নেন আমার কাছ থেকে, না এটা বললে হবে, আসেন চেঞ্জ করেন। বলেন আল্লাহ পাক বেশি বলার থেকে, বেশি শোনার থেকে আল্লাহ পাক নবী পাকের মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম, সম্মানে দামানে মুবারককে ধরে, দামানে মুবারককে, নবী পাকের মহব্বতের দামান মুবারককে ধরে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসে সংক্ষিপ্ত নাত শরীফ এই যে ধরেছে, বলতে হবে, বলতেই হবে। উর্দু, বাংলা, ইংরেজি, কি বলবো? উর্দু বলবো, এইটা আগে বলেছে, এইটারই শুনি। আসে 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 আসে। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो। आरो जोरे बोलबेन ना, आरो जोरे। এটা এটা আপনাদের মহব্বত ভালোবাসার জন্য আরো বললাম বিশেষ করে। উর্দুটাও বললেন, সামনে এসে গেল, আর বায়ানটাও তো আমি মোটামুটি করি ওই হিসাবে। আসে তাই কবি বলে, তুমহে জিন্দেগি बोल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। आरो जोरे बोला जाए,
कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। तो क्या होगा कि जमाना तुम्हारे, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आकर तो देखो, कि नबी की गुलामी में आकर तो देखो। রাজনীতি নেতা, পার্টি, মন্ত্রী, এমএলএ, এমপি, সিনেমার অ্যাক্টর, আর্টিস্ট, ক্রিকেটার, ফুটবলার, এদের গোলামতি দালালি থেকে ফিরে এসে রাসূলুল্লাহর গোলামতি করে তো দেখো, গোটা জামানা তোমার গোলামতি করবে। জোরে বলেন সুবহান, আরো জোরে। ताई तो कवि बोले कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आकर तो देखो, कि नबी की गुलामी में आकर तो देखो। और एक शेर को भी बहुत सुंदर बोले कि मदीने में हमको बुला कमली वाले, कि मदीने में हमको बुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले। वही तो है हकीदार, वही तो है हकीदार खुल्दे बरी के, वही तो है हकीदार खुल्दे बरी के, जो करते हैं तुमसे या रसूल अल्लाह वफा कमली वाले। जोरे वाले आरो जोरे, जो करते हैं तुमसे वफा कमली वाले, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। और एक शेर হবে, দেখেন অনেক কটা শের আছে, আমি সংক্ষেপ করলাম। কি গো সংক্ষেপ করলাম? আচ্ছা তাহলে যখন বলছেন আরেকটা শের পড়ি, বাস আখরি শের, ঠিক আছে? যেহেতু আমার ভাই এসেছে বসে আছে, খবরদার আসে আর একটা শের পড়ি, অনেক কটা আছে মাশাআল্লাহ, আল্লাহ করে হবে ইনশাআল্লাহ। আর আখরি শের আসেন, কবি কত সুন্দর বলেন कि या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं। आरो जोरे कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं। तो क्या रसूलल्लाह तेरे हाथ ठकीते नहीं कमली वाले,
यानी नबीजी আপনার হাত মুবারক কোনো অসুবিধা হয় না উম্মতকে লুটাতে লুটাতে দিতে দিতে আপনার গুনাহগার উম্মতদেরকে তাই তো কবি বলে হে ইয়া রাসূলুল্লাহ তেরে হাত থাকিতে नहीं कमली वाले तेरे हाथ थकीते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते आरो जोरे बोले आरो जोरे नारी तकबीर नारे रिसाला नारे रिसाला ताई तो कभी बोले कि तेरे हाथ थकीते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो कि नजर में मदीना बसा कर तो देखो আসেন কেউ উঠাউঠি করবেন না মাশাআল্লাহ মাওলানা ভাই এসেছেন সব একের পর এক উলামায়ে কেরামগণ সব আরো আসবে হ্যাঁ এবং শেষে আমাদের আওলাদে মুজাদ্দিদুজ জামান